এই ভিডিওতে আমরা সেল সাইকেল বা কোষ চক্রের যে চেক পয়েন্টগুলো রয়েছে সেই চেক পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করব কিভাবে চেক পয়েন্টগুলোতে সেল সাইকেলটা কন্ট্রোল হয়। তো প্রথমে আমরা যে চেক পয়েন্টটা পাবো সেটা হচ্ছে G1S চেক পয়েন্ট। G1S চেক পয়েন্টের মানে হচ্ছে G1 সাইকেলের ইন্টারফেসে G1 দশা এবং G1 দশা এবং S দশার মধ্যবর্তী স্থানের যে G1S চেক পয়েন্ট, এটা সাইক্লিন CDK2 কমপ্লেক্স দ্বারা তোমার কন্ট্রোল হয়। এটা কি হচ্ছে, যখন তোমার ডিএনএ ড্যামেজ, নর্মালি কি হয়, নর্মাল যখন সেল সাইকেলে প্রোগ্রেশন হয় তখন কিন্তু এই তোমার চেক পয়েন্টটা অ্যাক্টিভেট থাকে না। কিন্তু চেক পয়েন্টটা কখন অ্যাক্টিভেট হবে, যখন ডিএনএ ড্যামেজ হবে। তো এই চেক পয়েন্ট নর্মাল কোষ যখন নর্মাল অবস্থায় থাকে তখন এখানে CDC25 বলে একটা জিন রয়েছে, যেটা হচ্ছে হলো সেল ডিভিশন সাইকেল 25 ফসফেটেজ। এটা CDC25 A, B and C তিন টাইপের জিন থাকে, যেগুলো টাইরোসিন, সেরিন, থ্রিওনাইন ফসফেটেজ দ্বারা তৈরি। এবং এই CDC25 কি করে, এখান থেকে ফসফেট গ্রুপকে সাইক্লিন সিডি কমপ্লেক্স থেকে ফসফেট গ্রুপটাকে রিমুভ করে, অর্থাৎ ডিফসফোরাইলেশন ঘটে। ঘটে। এবার এই ডিফসফোরাইলেশন ঘটে বলে কি হয়, সিডিকে সাইক্লিন কমপ্লেক্সটা ইনঅ্যাক্টিভ হয় এবং ইনঅ্যাক্টিভ যখন হবে তখন সেলটা সামনের দিকে পড়ছে, অর্থাৎ G1 থেকে S ফেজে ঢুকে পড়বে। কিন্তু কোনো কারণে যদি ডিএনএ ড্যামেজ হয়ে যায়, কোনো কারণে যদি ডিএনএ ড্যামেজ হয়, তখন কি করবে, এই CDC25 জিনটা ইনহিবিট হবে কার দ্বারা ইনহিবিট হবে, সেটা হচ্ছে তোমার ইনহিবিট হবে PIKK, অর্থাৎ ফসফাটিডিল ইনোসিটল 3 কাইনেজ রিলেটেড কাইনেজ। এই এনজাইমটা আবার দুটো CHK1 and CHK2 দুটো ইউনিট দ্বারা তৈরি থাকে। এবং এই সমস্ত এনজাইমগুলো কি করবে, তখন এই CDC25 কে ইনহিবিট করবে এবং সেটার ফসফোরাইলেশন ঘটাবে, অর্থাৎ সেখানে কি করবে, ফসফেট গ্রুপকে যুক্ত করবে। ফসফেট গ্রুপ যুক্ত হওয়ার ফলে সিডিকে সাইক্লিন কমপ্লেক্সটার ফসফোরাইলেশন ঘটবে, এবং এই ফসফোরাইলেশন হওয়ার ফলে সে চেক পয়েন্টটা অ্যাক্টিভেট হবে এবং সেখানে তোমার সেল সাইকেলকে স্টপ করে দেবে, অর্থাৎ এই G1S এর ট্রানজিশন স্থানে তোমার সেল সাইকেলকে অ্যারেস্ট করবে, যার ফলে G1 থেকে S ফেজ সেল সাইকেল যেতে পারবে যতক্ষণ পর্যন্ত সেই ডিএনএ ড্যামেজ রিপেয়ার না হবে। ইন ম্যামালিয়ান সেল, কিন্তু স্তন্যপায়ী কোষের ক্ষেত্রে ডিএনএ লেস সেল ক্যান প্রলং G1S ফেজ, অর্থাৎ যদি ডিএনএর যে সমস্ত ক্ষতিটা হয়েছে, যে কতটা ডিএনএ ড্যামেজ হয়েছে, সেই ড্যামেজটা রিপেয়ার যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত সেটা CDK2 সাইক্লিন কমপ্লেক্স ওই সেল সাইকেলটাকে অ্যারেস্ট করেই রাখবে। ওকে, এবার আপরেগুলেশন অফ P21 এবং SHIP1 which directly binds to and inhibits the CDK2 cyclin complex. তাহলে এইটা P21 জিন সেটা কি করবে, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজকে ইনহিবিট করবে এবং তার ফলে ইনহিবিট অল সাইক্লিন সিডিকে কমপ্লেক্স এক্সেপ্ট primarily CDK2. It target P53 tumor suppressor gene and involved in cell cycle arrest and response to. তাহলে এই যে P21 CIP1 জিন, এটা ওই PIKK জিনের মতোই কাজ করে এবং এটা সেল সাইকেলটাকে এখানে অ্যারেস্ট করে রাখবে, অর্থাৎ যখন তোমার ডিএনএ ড্যামেজ হবে CDC25 ডিঅ্যাক্টিভেট হবে, PIKK জিন CHK1 CHK2 বা P21 জিন অ্যাক্টিভেট হবে এবং সিডিকে সাইক্লিন কমপ্লেক্সের ফসফোরাইলেশন ঘটাবে, যার ফলে চেক পয়েন্ট অ্যাক্টিভেট হবে, সেলটা অ্যারেস্ট হবে। যখন ডিএনএ ড্যামেজ রিপেয়ার হয়ে যাবে তখন আবার CDC25 জিন অ্যাক্টিভেট হবে, সেখানে ডিফসফোরাইলেশন ঘটার ফলে সিডিকে সাইক্লিন আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তখন এখানে সেল সাইকেলটা সামনের দিকে অগ্রসর হবে। নেক্সট হচ্ছে G2 চেক পয়েন্ট। G2 চেক পয়েন্টটা কোথায় রয়েছে, এটা S ফেজ এবং M ফেজের মধ্যবর্তী স্থানে তোমার G2 চেক পয়েন্টটা রয়েছে, G2 এবং S ফেজের মধ্যবর্তী স্থানে। এটা সেকেন্ড চেক পয়েন্ট। The checkpoint prevents the entry of cell into the S phase of the cycle by preventing regulation like cyclin and CDK. এটা মেনলি কি করে, G2S ফেজের
মধ্যবর্তী এস ফেজ থেকে জি2 ফেজ, এস ফেজ থেকে জি2 ফেজ যাতে সাইক্লিন না যায় সেটাকে তোমার কন্ট্রোল করে কে, এই জি2 ফেজ। এটা মেইনলি কি দিয়ে তৈরি থাকে, এটা CDK1 সাইক্লিন বি কমপ্লেক্স দ্বারা তৈরি থাকে। As the checkpoint helps maintain checkpoint lose the DNA damage, এবার চেকপয়েন্ট কখন অ্যাক্টিভেট হবে, যখন ডিএনএটা ড্যামেজ হবে, and breaks to prevent the proliferation of mutated or damaged cell, এবার ড্যামেজ সেলটাকে কি করবে, প্রিভেন্ট করবে, বাধা দেবে যাতে এম ফেজে না ঢুকতে পারে। As the checkpoint helps maintain genomic stability, studies on the checkpoint help to understand, এই চেকপয়েন্টগুলো স্টাডি করে আমরা জানতে পারি যে সেই কোষটা ক্যান্সার কেন হয়েছে, এটা আমরা জানতে পারি চেকপয়েন্টগুলো স্টাডি করার পরে। In the checkpoint, DNA damage trigger the activation of the ATM pathway. ATM হচ্ছে একটা জিন, অ্যাটাক্সিয়া জিন, সেই জিনটার ফসফোরাইলেশন হওয়ার ফলে ওরা কি করবে, চেকপয়েন্ট কাইনেজকে ইনঅ্যাক্টিভেট করবে, যার ফলে তোমার হচ্ছে কি যখন ডিএনএ ড্যামেজ হয়ে যাবে তো এই যে CDC25কে ইনঅ্যাক্টিভেট করবে ফসফোরাইলেশনকে, এবং এরা P21 প্রোটিনটাকে অ্যাক্টিভেট করবে, যেটা তোমার P53 জিনকেও অ্যাক্টিভেট করবে, যার ফলে সেটা ফসফোরাইলেশন ঘটবে। এই ফসফোরাইলেশন হওয়ার ফলে কি CDK1 সাইক্লিন বি অ্যাক্টিভেট হবে, অ্যাক্টিভেট হওয়ার পর G2M ফেজ, G2S ফেজের মধ্যে ডিএনএটাকে অ্যারেস্ট করে নেবে বলে তোমার এখানে কি হবে, অ্যারেস্ট হবে। এবং এখানে আরো একটা জিন ইনভলভ হচ্ছে, সেটা হচ্ছে রেটিনোব্লাস্টোমা জিন। নাম্বার 3 হচ্ছে ইন্ট্রাস চেকপয়েন্ট। ইন্ট্রাস চেকপয়েন্ট হচ্ছে আমাদের যে সেল সাইকেলের যে এস ফেজ থাকে, এস ফেজের ডিএনএ ড্যামেজকে কন্ট্রোল করার জন্য অনেকগুলো তোমার কি থাকে, এস ফেজ থাকে, মানে এই চেকপয়েন্ট থাকে। সেই চেকপয়েন্টটা সাইক্লিন এ CDK2 কমপ্লেক্স দ্বারা তৈরি থাকে। The intrase checkpoint is a transition inhibition of DNA replication triggered by DNA damage in S phase cell. S phase DNA যে ড্যামেজ হচ্ছে সেটাকে প্রোটেক্ট করার জন্য এই ফেজটা রয়েছে। The eukaryotic genome is divided into tens of thousands of replication unit। অর্থাৎ একটা ডিএনএ এর মধ্যে তোমার more than 10,000 replication unit, যেখান থেকে রেপ্লিকেশন শুরু হবে এরকম ইউনিট থাকে। The replication origins are activated non-synchronously, যখন ডিএনএ ড্যামেজ হয়ে যায় তখন এই ওআরআই সাইটগুলো অর্থাৎ অরিজিন অফ রেপ্লিকেশন সাইটগুলো থেকে ডিএনএ নন সিনক্রোনাসলি অর্থাৎ কোন এলোমেলো ভাবে তোমার কি হতে থাকে, অরিজিন হতে থাকে। With the timing of origin of firing মানে যেখান থেকে ওআরআই সাইট থেকে রেপ্লিকেশন শুরু হচ্ছে, being depend on the chromatin conformation other factor। এবার একটা ডিএনএ কখন তোমার রেপ্লিকেশন শুরু করবে তার ক্রোমাটিন ফাইবারের উপর ডিপেন্ড করে। When activated, যখন অ্যাক্টিভেট হবে S phase checkpoint prevents the firing, কিন্তু যখন একটা নন সিনক্রোনাস অর্থাৎ এলোমেলো ভাবে যখন ওআরআই সাইট থেকে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হবে তখন এই চেকপয়েন্টটাকে অ্যাক্টিভেট হবে। এবং চেকপয়েন্টটাকে অ্যাক্টিভেট কে করবে, যা সেখানে দেখো যখন ডিএনএ ড্যামেজ হচ্ছে সবচেয়ে ডিএনএ ড্যামেজ রিপেয়ার করার জন্য এটিএম জিন অ্যাক্টিভেট হচ্ছে। এটিএমটা কি, এটিএম হচ্ছে অ্যাটাক্সিয়া তেলাঞ্জিওপ্লাসিয়া মিউটেটেড জিন। এর কাজ হচ্ছে কি ডিএনএ কে রিপেয়ার করা এবং সেল সাইকেলকে রেগুলেশন করা। এটিএম জিন যদি কোনো কারণে ইনহিবিট হয়ে যায়, থেরাপিউটিক ইনহিবিশন করে দেখা গেছে যেখানে অ্যাটাক্সিয়া তেলাঞ্জিওপ্লাসিয়া বা এটি ডিজিজ এখানে হয়, জেনেটিক ডিজিজ হয়ে থাকে। এবার ওরা কি করবে, CHK1 এবং CHK2 যেটা হচ্ছে PIKK একটা কাইনেজ এনজাইম, যে কাইনেজ এনজাইমটা কি করবে এই CDC25 কে ইনঅ্যাক্টিভেট করবে, একে ইনঅ্যাক্টিভেট করবে। ইনঅ্যাক্টিভেট করার ফলে এখানে যে সাইক্লিন বি CDK2 কমপ্লেক্সটা রয়েছে সেই কমপ্লেক্সটাকে অ্যাক্টিভেট করবে, এটাকে অ্যাক্টিভেট করবে এবং অ্যাক্টিভেট করার ফলে এটা তখন G2M ফেজে বা S ফেজের মধ্যে সেটাকে কন্ট্রোল করবে, G2M বা S ফেজের মধ্যে কন্ট্রোল করবে। এবং S ফেজে কন্ট্রোল করার জন্য ওরা কি করবে, P53 জিনটাকে অ্যাক্টিভেট করবে এবং P53 জিন করবে আরেকটা কাইনেজ জিন যেটা হচ্ছে P21 WA1টাকে অ্যাক্টিভেট করবে, যেটা তোমার হচ্ছে কি ডিঅ্যাক্টিভেট G1S জিনটাকে, চেকপয়েন্টটাকে। অর্থাৎ এটিএম জিন কি করছে, এটিএম জিনটা CDC25 কে ইনহিবিট করার ফলে সেটা
CHK1 CHK2 কে অ্যাক্টিভেট করছে, যেটা তোমার CDK সাইক্লিন কমপ্লেক্সকে ফসফোরাইলেট ঘটাচ্ছে, ফসফোরাইলেশনের ফলে সেটা অ্যাক্টিভেট হচ্ছে এই CDK2 সাইক্লিন A কমপ্লেক্স, এবং এই কমপ্লেক্স তখন S ফেজের মধ্যে ডিএনএ কে অ্যারেস্ট করে নিচ্ছে। এবার G2M চেক পয়েন্ট, যেটা হচ্ছে G2 দশা থেকে যখন সেলটা M ফেজে ঢোকার জন্য প্রিপেয়ার হচ্ছে, তখন G2M checkpoint mechanism is activated to prevent damage cells from entering into mitosis, অর্থাৎ ড্যামেজ সেলটা যাতে মাইটোসিসে না প্রবেশ করতে পারে সেই জন্য এই সাইক্লিন BCDK1 কমপ্লেক্সটা কি করছে, কন্ট্রোল করছে। অলসো নোন অ্যাজ মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টর, এটাকে আমরা কি বলছি MPF, মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টরও বলা হয়ে থাকে। ডিউরিং দ্য G2 phase of the cell cycle, the CDK1 cyclin B is inhibited through threonine and tyrosine phosphorylation CDK1 by Uy1 kinase. Uy1 হচ্ছে একটা কাইনেজ এনজাইম, এবং এই কাইনেজ মানে যার এটিপি থেকে এডিপি হওয়ার ক্ষমতা রয়েছে, যে এটিপি থেকে এডিপি অর্থাৎ ফসফোরাইলেশন ঘটাবে। এবার Uy1 জিন হচ্ছে কি টাইরোসিন কাইনেজ দ্যাট প্লে এ ক্রুশিয়াল রোল ইন রেগুলেশন অফ সেল সাইকেল প্রোগ্রেশন, স্পেসিফিক্যালি বাই ইনহিবিটিং দ্য অ্যাক্টিভিটি অফ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। তাহলে এই যে সিডিকে, এটাকে তোমার ইনহিবিট করছে কে, ইনহিবিট করছে তোমার Uy1 কাইনেজ এনজাইম। তাহলে Uy1 কাইনেজ এনজাইমটাকে ইনহিবিট কিভাবে করবে, এখানে দেখতে পেয়েছো যে যখন সেটা ডিফসফোরাইলেশন ঘটবে তখন সেটা কি করবে, ইনঅ্যাক্টিভ হবে, কিন্তু যখন সেটা তোমার ফসফোরাইলেশন ঘটবে তখন অ্যাক্টিভ হবে। তো ডিফসফোরাইলেশন অফ CDK1, যখন CDK1 ডিফসফোরাইলেশন ঘটে গেল তখন CDC25 ফসফেটেজের দ্বারা অ্যাক্টিভেট দ্য MPF। তো যখন এটা এটা কি করলে, অ্যাক্টিভেট করে দিল MPF কে, অর্থাৎ মাইটোসিস প্রমোটিং ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করলো, বা CDK1 সাইক্লিন B কে অ্যাক্টিভেট করলো, এবং অ্যাক্টিভেট করার ফলে তখন মাইটোসিস প্রসেসটা স্টার্ট হয়ে গেল, যেটা Uy1 বা তোমার CDC25 ফসফেটেজ দ্বারা হয়েছে। কিন্তু যদি ডিএনএ ড্যামেজ হয় তখন কি করবে, এই যে PIKK, যেটা ফসফেটিডিল ইনোসিটল 3 কাইনেজ রিলেটেড এনজাইম, এরা কি করবে, CDC25 কে ইনহিবিট করে দিবে, এবং Uy1 প্রোটিনটাকে, যে Uy1 প্রোটিনটা তোমার ডিঅ্যাক্টিভেট করেছিল, এটাকে তোমার ডিঅ্যাক্টিভেট করবে, যার ফলে সেখানে ফসফোরাইলেশন ঘটবে এবং ফসফেট অ্যাড হবে। ফসফেট অ্যাড হওয়ার জন্য তোমার CDK সাইক্লিন কমপ্লেক্সটা সক্রিয় হয়ে যাবে, এটা সক্রিয় হবে, এবং সক্রিয় হওয়ার ফলে এই জায়গাটা তোমাকে ডিএনএটাকে অ্যারেস্ট করে নেবে। ক্লিয়ার? P38 family of stress activated protein kinase and the polo-like kinase can also inhibit MPF. তাহলে এখানে আমরা PIKK এটা অ্যাক্টিভেট করলো, কে PIKK। আবার অনেক সময় কি P38 বা তোমার কাইনেজ PIK polo-like kinase PLK1 জিন বা PLK3, এরা তোমার কি হচ্ছে, একই অ্যাক্টিভিটি, কাইনেজ অ্যাক্টিভিটি রয়েছে, যেটা তোমার ফসফোরাইলেশন ঘটাবে, এই G2M চেক পয়েন্টকে কন্ট্রোল করছে। এবার লাস্ট চেক পয়েন্ট হচ্ছে আমাদের M চেক পয়েন্ট, মেটাফেজ চেক পয়েন্ট, যেটা স্পিন্ডেল চেক পয়েন্ট বলছি আমরা। তাহলে M ফেজ মানে কি, এটার মেন হচ্ছে তোমার অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সটাকে তোমার চেক করা। মানে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স কি করবে, অ্যানাফেজ মাইটোসিস ডিভিশনে অ্যানাফেজ দশাটাকে অ্যাক্টিভেট করবে। The metaphase checkpoint, M checkpoint or spindle checkpoint, যে বেমতন্তু ঠিকঠাক তৈরি হলো কিনা, বা এই দুটো যে ক্রোমোজোম রয়েছে, ক্রোমাটিড রয়েছে, ক্রোমাটিডের মধ্যখানে সেন্ট্রোমিয়ার থাকছে, সেন্ট্রোমিয়ারের সঙ্গে কাইনেটোকর যুক্ত থাকছে, যার সঙ্গে মাইক্রোটিউবুল বেমতন্তুগুলো যুক্ত হবে। এবার এই কাইনেটোকর সেপারেশনটা ঠিক হবে কিনা সেটাকে মেনটেন করা এর কাজ। The checkpoint ensure that all chromosomes of cells entering the anaphase are firmly attached at least 2 spindle fibers from the opposite pole of cell. মানে এখানে যে কাইনেটোকরটা রয়েছে 6 থেকে 8 খানা মাইক্রোটিউবুল যে তৈরি থাকে, এর সঙ্গে অ্যাটলিস্ট দুটো করে তোমার বেমতন্তু যুক্ত হতে হবে, এটাকে কনফার্ম করে প্রথমে সেল। যদি না হয় তাহলে সেটা সেলটা অ্যারেস্ট হয়ে যায়। The checkpoint acts by negative regulation of CDC20, which prevents the activation of ubiquitin tag by the anaphase promoting complex. যেমন দেখো এই যে APC anaphase promoting complex, এটা ফসফোরাইলেশন হয়েছে এবং এখানে ইউবিকুইটিন ট্যাগ হয়েছে।
এবং এর সঙ্গে এটা কি করেছে, এই পুরো প্রসেস, এই জিনিসটা তোমার যুক্ত হয়ে গেছে কার সঙ্গে, তোমার সিকিউরিন সেপারেজ এনজাইমের সঙ্গে। এই সিকিউরিন সেপারেজ এনজাইম থেকে প্রথম কি প্রোটিওজোম কমপ্লেক্সের মধ্যে এরা ঢুকে পড়ে। প্রোটিওজোম হচ্ছে একটা তোমার রিসাইকেল বিন ধরে নিতে পারো, যেখানে তোমার এই সিকিউরিন প্রোটিনটা ডিগ্রেড নষ্ট হবে এবং এবং সঙ্গে ইউবিকুইটিনটাও নষ্ট হয়ে যাবে। শুধু পড়ে থাকবে কে, শুধু পড়ে থাকবে তোমার এই সিকিউরিনটা পড়ে থাকবে এবং এই সেপারেজ এনজাইম রেট থাকবে। সেপারেজ এনজাইম মানে প্রথমে ইউবিকুইটন অ্যানাফেজ প্রোটিন কমপ্লেক্স যুক্ত হলো এবং এই পুরো জিনিসটা তোমার সিকিউরিন সেপারেজ কমপ্লেক্সকে অ্যাক্টিভেট করলো। এরপরে কি করলো, প্রোটিওজোমের মধ্যে গিয়ে সিকিউরিন আলাদা হয়ে গেল, সিকিউরিনটা ডিগ্রেড নষ্ট হয়ে গেল, ইউবিকুইটিন আলাদা হয়ে গেল, আর তোমার আসলো কি সেপারেট। এই সেপারেট এনজাইম কি করলো, যে মেটাফেজ ক্রোমোজোমের দুটো ক্রোমাটিডের মধ্যে যে স্পিন্ডল ফাইবার যে কোহেশন প্রোটিন থাকে, সেই কোহেশন প্রোটিনটাকে ডিটাচ করে সেপারেট করে দিল, ব্রেকডাউন করলো, যার পরে দুটো ক্রোমাটিড পরস্পর থেকে আলাদা হয়ে গেল। আলাদা হওয়ার ফলে অ্যানাফেজটা চালু হয়ে গেল। তাহলে মেনলি এখানে হচ্ছে CDC20, যেটা তোমার এক ধরনের ইনহিবিটর অফ সাইক্লিন সিডিকে কমপ্লেক্সের। তো এই CDC25 ইউবিকুইটিন ট্যাগের সঙ্গে যুক্ত হওয়ার ফলে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সের সঙ্গে যুক্ত হলো, যেটা সিকিউরিন সেপারেজ প্রোটিন কমপ্লেক্সকে অ্যাক্টিভেট করলো এবং অ্যাক্টিভেট করার ফলে ইউবিকুইটিন এবং সিকিউরিন প্রোটিওজোমের মধ্যে গেল। এখানে সবাই আলাদা হয়ে গেল, একটা ইউবিকুইটিন আলাদা হলো, সিকিউরিন আলাদা হলো, সেপারেজ এক হলো। সেপারেজ কি করলো, এর মধ্যে যে কোহেশন রয়েছে কোহেশনটাকে সেপারেট করে দিল, যার ফলে তোমার ডিএনএ মানে প্রসিড হয়ে গেল। এবার যদি এটা না হয় তাহলে কি হবে, তাহলে আমাদের কি CDC20 এই কমপ্লেক্সটাকে ইনঅ্যাক্টিভেট করতে হবে। ইনঅ্যাক্টিভেট করলে কি হবে, সেখানে ফসফোরেশন ঘটবে, ফসফোরেশন ঘটার ফলে তোমার ডিএনএটা এম ফেজের মধ্যে আটকে যাবে। আশা করি তোমরা চেক পয়েন্টগুলো সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়েছে। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা সেল সাইকেল চেক করার জন্য যে P55, P3 বা রেটিনোব্লাস্টোমা জিন, অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, এদের সম্পর্কে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের সম্পর্কে ডিটেলসে আলোচনা করে ভিডিও বানাবো এবং তাদের লিঙ্কগুলো এই ভিডিওর নিচে দেওয়া থাকবে। থ্যাংক ইউ।